নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 12ই এপ্রিল এস নামের ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং এই দিন কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার জীবনে, কোথায় বাধা রয়েছে এবং আপনাদের কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, কর্মক্ষেত্র সমস্ত দিক নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি এস নামের ব্যক্তি হয়ে থাকলে ভিডিওটি শুরুতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম লিখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার এস নামের বন্ধু বান্ধবদের মধ্যে। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, এপ্রিল মাসের 12 তারিখ এস নামের ব্যক্তিদের জন্য এক গভীর তাৎপর্যপূর্ণ দিন হিসেবে প্রতিফলিত হতে চলেছে। এই দিনটি শুধুমাত্র একটি সাধারণ দিন নয়, বরং এমন এক সময় যখন আপনার জীবনের বহু অদৃশ্য স্রোত একসাথে প্রভাবিত হয়ে আপনার মন, কাজ, সম্পর্ক এবং ভবিষ্যতের পথকে প্রভাবিত করবে। এই দিনের প্রতিটি মুহূর্ত যেন একটি বার্তা নিয়ে আসবে, কোথাও সতর্কতা, কোথাও আশীর্বাদ, কোথাও শিক্ষা, আবার কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়ার ইঙ্গিত। সকালের শুরুটা হতে পারে কিছুটা অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর আপনি হয়তো বুঝতেই পারবেন না কেন মনটা একটু ভারী লাগছে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একটা অস্বস্তি বা অস্থিরতা কাজ করতে পারে। এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক। গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম প্রভাব আপনার মনের ওপর এমন একটা ছায়া ফেলতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দিনের গড়ানোর সঙ্গে সঙ্গে এই অস্থিরতা ধীরে ধীরে কেটে যাবে যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার চিন্তাধারা। আপনি যেভাবে চিন্তা করবেন দিনটা সেভাবেই গড়ে উঠবে। যদি আপনি নেতিবাচক ভাবনায় ডুবে থাকেন তাহলে ছোট ছোট সমস্যা বড় হয়ে উঠবে, কিন্তু যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন তাহলে বড় চ্যালেঞ্জও সহজ হবে। তাই সকাল থেকে নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন। কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে উপকার পাবেন। আজ কর্মক্ষেত্রের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাকরি করেন তাদের জন্য আজ কিছু নতুন দায়িত্ব আসতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং মনোযোগ আজ পরীক্ষা দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ খুঁটিয়ে দেখবেন, তাই কোনো ধরনের ভুল বা অবহেলা যেন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আজ কিছুটা সংবেদনশীল হতে পারে। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে একই সঙ্গে লাভের সম্ভাবনাও রয়েছে। নতুন কোনো ডিল বা চুক্তি করার সুযোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে এগোবেন। কোনো পুরনো ক্লায়েন্টের কাছ থেকে ভালো খবর পেতে পারেন, যা আপনার ব্যবসার গতিকে আরও বাড়িয়ে দেবে। আর্থিক দিক থেকে এই দিনটি মিশ্র ফল দেবে। হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে যা আপনার পরিকল্পনাকে নড়বড়ে করে দিতে পারে, তাই খরচের ক্ষেত্রে সংযত থাকা খুবই জরুরি। আজ কারো কাছ থেকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা ভালো, তবে দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে সবকিছু সামলে নেওয়া সম্ভব হয়েছে। পারিবারিক জীবনে আজ কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে, তবে এই পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সমস্যা সহজেই মিটে যাবে।
পরিবারের বড়দের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। বন্ধুগণ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা জটিল হবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর কথাকে ভুলভাবে নেওয়া বা নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে না পারা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে যদি আপনি খোলামেলা আলোচনা করেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যা আপনার মনে নতুন আশার সঞ্চার করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ একটু বেশি থাকতে পারে। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, তাই নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, সঠিক খাবার খাবেন এবং কিছু সময় নিজের জন্য রাখবেন। এই দিনে আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। নিজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না, আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি সক্ষম। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মন বসবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল। দিনের শুভ সময় হচ্ছে দুপুর 2টো থেকে 4টার মধ্যে। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করবেন। শুভ রং হালকা সবুজ এবং সাদা। শুভ দিক পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 7। দিনের শেষে আজ আপনি বুঝতে পারবেন যে দিনটি যদিও কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, তবুও আপনি নিজের বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সবকিছু সামাল দিতে পেরেছেন। এই দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। জীবনে যাই ঘটুক না কেন নিজের মনকে শক্ত রাখলে সবকিছু জয় করা সম্ভব। বন্ধুগণ, অবশেষে বলবো এস নামের ব্যক্তিদের জন্য এপ্রিলের 12 তারিখটি একটি আত্ম অন্বেষণের দিন। এই দিনে আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন, নিজের দুর্বলতাকে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলার সুযোগ পাবেন। প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন আর এগিয়ে চলুন আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের অক্ষরের দৈনিক রাশিফল পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।